বাবা, আজ আর কতক্ষণ মাঠে কাজ করতে হবে? আমার পায়ের নিচে তো কফ উঠছে। সোহিনী, একটু ধৈর্য ধরো। এই জমি আমাদের জীবন। যত যত্ন করে চাষ করব তত ভালো ফল পাব। তোর হাতের শ্রমেই আমাদের সংসার টিকে আছে। হ্যাঁ বাবা, আমি জানি। আমি সবসময় তোমার পাশে আছি। ও মেয়েটি কে? সে এত সুন্দরী, তার চোখের আলো যেন আলোকবর্তিকা। ওটা তো সোহিনী, গরিব একটা মেয়ে, তবে গ্রামে সবাই তাকে ভালোবাসে তার সহজাত সুন্দরতা আর বিনয়পূর্ণ মনোভাবের জন্য। আমি তার সঙ্গে কথা বলবো। নমস্কার, তুমি সোহিনী তাই না? হ্যাঁ, আমি সোহিনী। আপনি কে? আমি রাজু, গ্রামের জমিদার প্রধানের পুত্র। আমি তোমার সরলতা ও ভালোর হৃদয় দেখে খুব মুগ্ধ। তোমার সঙ্গে কথা বলতে চাই। রাজু ভাই, আমি আনন্দিত, কিন্তু আমি গরিব মেয়ে। আপনার পরিবারের মতো বিশাল পরিবারের পুত্র আমাকে কেন ভালোবাসবেন? আমার ভালোবাসা কোনো ধন সম্পদের ওপর নির্ভর করে না। আমার কাছে সবচেয়ে মূল্যবান হলো ভালোবাসা আর বিশ্বাস। রাজু ভাই, আপনি প্রতিদিন এসে আমাকে ফুল দিয়ে দেন, আপনি আমার পাশে থাকেন কেন? কারণ তোমার মন খুব সুন্দর সোহিনী। তুমি সবাইকে সহানুভূতিশীলভাবে আচরণ করো। তোমার পরিশ্রম আমাকে অনুপ্রাণিত করে। সত্যিকারের ভালোবাসা মানে হলো একে অপরকে সম্মান করা, পাশে থাকা। আমি তো শুধু দরিদ্র মেয়ে। আমার পরিবারে নেই ধন, নেই বড় জমি। আমি কখনো ভাবিনি রাজু ভাইয়ের মতো কেউ আমাকে ভালোবাসবে। সোহিনী, আমি জানি তুমি যে মনের মানুষ। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমার কাছে দরিদ্রতা বা ধন সম্পদের কোনো স্থান নেই। রাজু ভাই, আপনি সত্যি বলছেন? হ্যাঁ সোহিনী, আমি চাই তুমি আমাকে হাতে দেব। আমরা একসাথে জীবনের সমস্ত বাধা পেরিয়ে চলব। রাজু ভাই, আমি রাজি। আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই।